আবু তোহা আদনান নাম শোনেন না? ওনার সেই স্ত্রী, এটা স্বামী পরিত্যক্ত একটা নারী। আপনার যদি দোষ না থাকে আগের স্বামীগুলোর ভাত হইল না কেন? কথা কর না কেন? হুজুরের নরম পাইছেন, হ্যাঁ, নাকি দড়িতে ঘুরিয়েতে চান। স্বামীর সম্মান নষ্ট করে সোশ্যাল মিডিয়াতে স্বামীকে নিচে নামাবেন, আবার দেশবাসীর কাছে বলবেন আমি আমার সংসার ফেরত চাই। তোমার মতো নারীর সাথে সংসার করা মানে পুরো জীবনটা ধ্বংস হওয়া, কথা বলে ঠিক না? আসসালামু আলাইকুম সব প্রিয় দর্শক। গাধা কিন্তু পানি ঘোল করে খাইতে জানে, এমনি খাইতে জানে না, ভালো পানি খাইতে চায় না। তেমনই কিন্তু আবু তাহা আদনান হুজুরের স্ত্রীও কিন্তু গাধার মতো কাজ করেছে। আপনারা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ভিডিওটি আপনারা না টেনে পুরোপুরি ভিডিও আপনাদেরকে দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাদের কিন্তু তালাক হওয়ার পর তারা কিন্তু ফেসবুকে পোস্ট করেছে, আবু তাহা আদনান হুজুরও পোস্ট করেছে, তার স্ত্রীও পোস্ট করেছে। আবু তাহা আদনান হুজুরের স্ত্রী কি পোস্ট করেছে আপনারা 1 মিনিটের ভিডিওটা দেখেন। ওই স্ট্যাটাসে সাবিকুন নাহার লেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্প্রতি আমার পারিবারিক যে ইস্যুটি সর্বসাধারণের সামনে এসেছে, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তার অত্যন্ত সুন্দর ও উত্তম মীমাংসা হয়েছে। দুনিয়া ও আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে পারিবারিক জটিল পরিস্থিতি থেকে সহজ, সরল ও সুন্দর প্রতিকারের আশায় আমাকে চূড়ান্ত এক ভীতিপ্রদ দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে সংশ্লিষ্ট ও দায়িত্বশীল ব্যক্তিবর্গের নজর আকর্ষণ করে অতঃপরে সমাধান গ্রামের মানুষ বা তাদের গার্জিয়ান দিয়ে সেইটা কিন্তু মিটিয়ে নিয়েছে। প্রিয় দর্শক মন্ডলী, হাইকোর্টের উকিল তাদের বিবাহ নিয়ে কি বলেছে আপনারা এই যে দেখেন। আমাদের সারা বাবিদের মতো স্ত্রী না আর কি, যে স্ত্রী সাংবাদিক সম্মান করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে, আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান, নাহলে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান। আর সেই স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে। আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন? ইন্টেন্সিটি অফ ইমোশন, আবেগের জোয়ার। আল্লাহ তাআলার যত বিধান আছে প্রত্যেকটা বিধান সায়েন্টিফিক্যালি, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। শেখ হাসিনা 2000 ছাত্রজনকে হত্যা কেন করেছে? শুধুমাত্র নারী হওয়ার কারণ। পুরুষ হলে সে করতো না এটা। নারী তার আবেগের জোয়ার বেশি, হুট করে সিদ্ধান্ত নেয়। এই জন্য আল্লাহ বলছে নারীদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? আর রিজালু কাওয়ামুনা আলাল নিসা, নেতা বানাইছে। কোথা থেকে? কার উপরে? নারীর উপরে পুরুষকে বানাইছে। কারণ নারীর হতে আবেগী, হুট করে ফেলে, এরপরে হায়রে কি করলাম। শেখ হাসিনা ওদের জিজ্ঞেস করেন, পার্সোনালি কথা বলে দেখেন, সে বলে হায়রে কি করলাম। হাইকোর্টের উকিল কি বলেছে আপনারা কিন্তু পরিপূর্ণভাবে শুনলেন। তারপর আবু তাহা আদনান হুজুরের স্ত্রী কিন্তু একটা হাস্যকর কথা বলেছে, আপনারা এই যে শুনেন। সর্বশেষ নিজের প্রতিটি অডিও ও ভিডিও ক্লিপ ডিলিট করার আহ্বান জানিয়ে মিডিয়ার উদ্দেশ্যে সাবিকুন নাহার লেখেন, আর আল্লাহর ওয়াস্তে পরকালের স্বার্থে পারিবারিক আলোচনা সংবলিত আমার প্রতিটি অডিও ভিডিও ক্লিপ ডিলিট করার জন্য সব মিডিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এটা তো আগল পাগল কথা বলতেছে। তার কারণ এই ভিডিওগুলা যে করেছে, সোশ্যাল মিডিয়া আপলোড করেছে, লাইভ করেছে, এগুলা তো সারা বিশ্বের মানুষের মোবাইলে চলে গিয়েছে। তাদের মোবাইল থেকে কিভাবে ডিলিট করে দিবে? আপনাদেরকে আমি বলেছিলাম যে কোরআন শরীফের একটা আয়াতকে প্রত্যেক মানুষে অপমান করতেছে। তার কারণ আল্লাহ রব্বুল আলামিন 4টা বিয়াকে জায়েজ করেছে। 4টা বিয়ার কথা কিন্তু কোরআন শরীফে আল্লাহ রব্বুল আলামিন লিখেছে। কিন্তু অনেক মানুষ তাদের বিবাহ নিয়ে বলেছে যে এইগুলা কোথায় থেকে আসে, এরা 2টা 3টা 4টা করে বিয়ে করতেছে। তাহলে কি কোরআন শরীফের বিরুদ্ধে গেল না? এই বিবাহ নিয়ে আমাদের ইয়াসিন হুজুর কি বলেছে আপনারা পরিপূর্ণভাবে এই ভিডিওটি দেখবেন। ইজাজত বিবির কাছে নয়, আল্লাহ তাআলা যেখানে নিষেধ করলেন, যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। কার যদি দুটো বউ থাকে আর একটা বউকে যদি 500 টাকা দামি শাড়ি দেয় আর একটা বউকে 300 টাকা, সে যদি কাবা ঘরের তাহাজ্জুদের নামাজ পড়ে, তার কবরের আযাব পৃথিবীর কোনো মৌলবি দোয়া করে আটকাতে পারবে না। এটা লিখে নিয়ে যান। কার যদি দুটো বউ থাকে, একটা বউকে 40 টাকা কিলো চাল দেন আর একটা বউকে যদি 20 টাকা কিলো, একজনের সঙ্গে সম্পর্ক ভালো আর একজনের সঙ্গে সম্পর্ক ভালো নাই, তোমার নামাজ পড়ে লাভ হবে না। কিয়ামতের দিনে তোমাকে কেউ রুখতে পারবে না। কোনো বাপের বেটা মৌলবি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহর কাছে হিসেব দিয়ে তবে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে, উদ্ধার হলে। শুনেলেন আল্লাহ কেন 4টা বিয়ে জায়েজ করলেন? তোমার স্ত্রী যদি বন্দা হয়, বাচ্চা না হয়, বংশ বিস্তারের জন্য তুমি আর একটা বিবাহ করবে। কিন্তু যদি তোমার মন বলে আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। অনেক পুরুষ ভাবতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিয়া জায়েজ করেছে, 4টা বিয়ার জন্য আমরা কিন্তু আনন্দ ফুর্তি করে আসি। ফুর্তি না, এটা কিন্তু দুঃখের বিষয়। তার কারণ তুমি যদি 2টা বিয়ে করো, কিয়ামতের দিন তোমাকে 2টা স্ত্রীর হিসেব দিতে হবে।